আসসালামু আলাইকুম। এনমাইস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। এএনএম জিএনএম 2024 কালকে শুক্রবার 13 তারিখ মোস্ট প্রবাবিলিটি আছে রেজাল্ট হয়ে যাওয়ার, অথবা সামনের সপ্তাহে যে কোনো একদিন রেজাল্ট হয়ে যাবে। মাঝখানে দু একদিন ছুটি আছে, ওই জন্য একটু দেরি হয়ে যেতে পারে। এবার রেজাল্টের পরবর্তী কী হবে, পরবর্তী ঘটনা কীভাবে কী করবেন, কাউন্সেলিং কীভাবে অ্যাটেন্ড করবেন, রেজিস্ট্রেশন কীভাবে করবেন, সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝাচ্ছি। এইটা কিন্তু আমি আগের বার ভিডিওতে বলেছিলাম যে রেজাল্টের জন্য প্রস্তুতি নেওয়া যতটা হাইটেক, অবশ্যই হাইটেক পড়াশোনা না করলে যে র্যাঙ্ক করা যাবে না, কিন্তু তারপরেও প্রচুর টেনশন নিয়ে পরিশ্রম করতে হয়। কাউন্সেলিং শেষ, কাউন্সেলিং সিট অ্যালটমেন্ট হওয়া পর্যন্ত স্টুডেন্টকে এবং স্টুডেন্টের গার্জেনকে সবকে একটু সচেতন না থাকলে কিন্তু আপনার চয়েস, আপনার যে কলেজে আপনি পড়তে চান সেই চয়েসটা কিন্তু আপনি নাও পেতে পারেন। আপনার থেকে কমা স্টুডেন্ট ভালো কলেজ পেয়ে যেতে পারে, বা ভালো ভালো স্টুডেন্ট এই তাড়াহুড়ার কারণে বা একটু নেগলিজেন্সের কারণে হয়তো বছরটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য পরবর্তী রেজাল্টের পরবর্তী কী স্টেপ করতে হবে, আপনাদের তাড়াহুড়া করবেন না, মন দিয়ে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি অনেকটাই আপনাদের হেল্প হবে। এবং এনমাইস ইউটিউব চ্যানেলে আপনারা যদি প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকনটি টিপে নেন, কারণ কাউন্সেলিং শেষ দিন পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো। বিভিন্ন রকম সহযোগিতা, বিভিন্ন রকম আপনাদের জানকারি নিয়ে আপনারা ভিডিও আপলোড করতে থাকবো। অতএব সেই ভিডিওগুলো আপনাদের দেখার জন্য অবশ্যই এখনই এনমাইস ইউটিউব চ্যানেলটি, এবং সঠিক গাইড পাওয়ার জন্য আপনাদের যেরকম প্রয়োজন সেই সঠিক গাইডটা দেওয়ার আমরা যথাসাধ্য চেষ্টা করব। তাই এনমাইস ইউটিউব চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে নেন। এবার আমরা যাচ্ছি রেজিস্ট্রেশন কীভাবে করবেন, কিভাবে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং, মপ আপ কাউন্সেলিং কীভাবে হবে সেগুলো আমি একে একে ডিটেলসে যাচ্ছি, আপনারা শুনুন। প্রথম কথা যে কালকে রেজাল্ট যদি হয়ে যায় তাহলে সময় কিন্তু আপনারা খুব কম পাবেন, সময় পাবেন না। মাঝখানে দু একদিন ছুটি আছে, রেজাল্ট পেয়ে গেলে কিন্তু আপনার একটু সুবিধা হবে, কারণ 2-4 দিন সময় পাবেন। ওই সময় কিন্তু আপনাদের জানতে পারবেন, কিন্তু অফিসিয়াল কোনো কাজ হবে না, কারণ ছুটি আছে। আচ্ছা, কালকে রেজাল্ট হয়ে যদি যায় তাহলে খুব ভালো, যদি পরের সপ্তাহে যে কোনো দিন হয় তাতেও কোনো সমস্যা নেই, আপনারা একটু ওয়েট করতে হবে, এটুকুই ব্যাপার। এবার রেজাল্ট যদি এখন ওয়েট ফর রেজাল্টের জন্য ওয়েট করতে হবে, এটা একটা প্রথম কথা। রেজাল্ট হয়ে যাওয়ার পরে কি করবেন, যখনই রেজাল্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনি ডাউনলোড করবেন র্যাঙ্ক কার্ড। একটা আপনার র্যাঙ্ক কার্ড দেওয়া হবে আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আপনার রোল নাম্বার দিলেই আপনি একটা র্যাঙ্ক কার্ড পেয়ে যাবেন। আপনার ডিটেলস সব কিছু লাগা থাকবে, আপনার জিএমের র্যাঙ্ক কত, জিএনএমে আলাদা করে র্যাঙ্ক কত, এএনএমে র্যাঙ্ক কত, কম্বাইন্ড র্যাঙ্ক কত, আপনার কাস্ট র্যাঙ্ক কত, সব কিছু আপনার ছবি, সব কিছু ডেটা আপনাদের দেওয়া থাকবে ওই র্যাঙ্ক কার্ডে। ওটাই আপনার তখন আইডেন্টিফিকেশান লেটার। আপনি যে জিএনএম পরীক্ষা দিয়েছেন, র্যাঙ্ক করেছেন, কলেজ কাউন্সেলিংয়ের জন্য আপনি এলিজিবল, তার একটা প্রমাণ থাকছে এটা। তার আগে আমি 2-3টা কথা বলছি, আপনারা ভালো করে মন লাগিয়ে শুনুন। আমি পুরো প্রসেসে যাওয়ার আগে স্টুডেন্টসের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি, তোমরা ভালো করে শুনে নাও। প্রথম কথা, তোমাদের নাম্বার যতই কম হোক না কেন, নাম্বার কম হলে র্যাঙ্ক কম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তোমরা মাথায় রাখবে যে অনেক স্টুডেন্টস কিন্তু নার্সিং পড়বে না। অনেকেই হয়তো নিট পরীক্ষা দিয়েছে, ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে গেছে, বা অন্যান্য জেনারেল লাইনে করছে, বা বিভিন্ন রকম জায়গাতে চলে যাবে। তাই জন্য অনেকেই, সবাই নয়, কিছুজন হয়তো চলে যাবে। এবং এবছরের জন্য তোমাদের জন্য একটা খুব বড় সুখবর যে কয়েকটি নতুন কলেজকে অনুমোদন দেওয়া হয়েছে এএনএম জিএনএম কোর্স পড়ানোর জন্য সরকারিভাবে। তাই জন্য সিট সংখ্যা কিন্তু তোমাদের জন্য বাড়ছে, এটা একটা বড় সুখবর। তাই জন্য কাট অফ কিন্তু অনেকটা কমে যাবে, এটা মাথায় রাখবে কিন্তু। তাই জন্য যে যত নাম্বার কম পাও না কেন, তোমাদের শেষ দিন পর্যন্ত, শেষ মপ আপ রাউন্ড বা স্পট কাউন্সেলিং পর্যন্ত তোমাদের দাঁতে দাঁত চেপে কিন্তু লড়ে যেতে হবে। গার্জেনকে সাথে নিয়ে তোমরা শেষ দিন পর্যন্ত প্রসেসগুলো ভালো করে জেনে নিয়ে কখন কি করবে, কিভাবে কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড হবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে বিভিন্ন ডকুমেন্টসগুলো জমা করবে, সবগুলোই আমি আস্তে আস্তে বলে দিচ্ছি, তোমরা শেষ পর্যন্ত দেখো। তাহলে তোমরা প্রথমেই ডাউনলোড করে নেবে র্যাঙ্ক কার্ডটা। র্যাঙ্ক কার্ড আমি কী বললাম। এবার সেকেন্ড অপশান হচ্ছে যে কোর্স চুজ দ্য রাইট কোর্স। এনএম পড়বে না জিএনএম পড়বে, বা দুটোই জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারো, যার যেটা চয়েস। অনেকের এএনএম চয়েস থাকে, অনেকের জিএনএম চয়েস থাকে, কোনটা ভালো। আমি একটু যদি বলি তাহলে
যাদের বয়স কম আছে, যাদের অনেক বড় পড়াশোনা করতে চাও, যাদের নাম্বার এইচএসে ভালো আছে, তারা অবশ্যই জিএনএমের জন্য ফর্ম ফিল আপ করবে, জিএনএম চুজ করবে। যাদের একটু বয়স বেশি হয়ে গেছে, যারা খুব তাড়াতাড়ি এস্টাবলিশড হতে চাও, যাদের নাম্বার হয়তো খুব ভালো নেই এইচএসে, তারা কিন্তু জিএনএম এএনএম চুজ করলে খুব তাড়াতাড়ি এস্টাবলিশড হতে পারবে। ব্যাপারটা একটু হলো বোঝা গেছে। তাহলে এএনএম বা জিএনএম তোমাকে চুজ করতে হবে, চুজ দ্য রাইট কোর্স। আমি একে একে বলে দিচ্ছি, মনে মনে ঠিক করে নিয়ে, অলরেডি ঠিক করে নিয়েছো তোমরা, অনেকে ঠিক করে নিয়েছো, বা ঠিক না করলে এখনও কিন্তু একটু মাথা ঠান্ডা করে বুঝে নাও। তারপরে তোমাকে সবচেয়ে মোস্ট যেটা ইম্পর্টেন্ট, রেজিস্ট্রেশন করতে হবে। তোমাকে বসে থাকলে হবে না, কিন্তু রেজাল্ট পেলে তারপরে কিন্তু তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের টাইম দিয়ে দিবে, এই তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যা যা ডকুমেন্টস লাগবে সব কিছু রেডি করে রাখতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা তো আছেই তোমাদের কাছে, মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকের কিছু সার্টিফিকেট লাগে সেটাও তোমাদের কাছে আছে, ছবি লাগবে ছবি তোমাদের কাছে আছে, এর সঙ্গে কিছু সার্টিফিকেট আপলোড করতে হবে, যেটা একটা হলো ডোমিসাইল সার্টিফিকেট, একটা হলো মেডিকেল সার্টিফিকেট, এনসিএল সার্টিফিকেট। এগুলো কিন্তু তোমাদের সার্টিফিকেটগুলো কিন্তু এখন থেকে তোমাদের কালেকশন করে রাখতে হবে। তোমরা কিন্তু সময় পাবে না, রেজাল্টের পরে কিন্তু তোমাদের আসল যুদ্ধে নেমে পড়তে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে রেজিস্ট্রেশন মোবাইল থেকে করা যায়। রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্ট সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং পর্যন্ত রেজিস্ট্রেশন করার জন্য একটা নির্দিষ্ট টাকা লাগে, এবং শেষ রাউন্ড পর্যন্ত যদি তুমি রেজিস্ট্রেশন করতে জানো তার জন্য একটু বেশি টাকা লাগবে। সেই টাকাটার জন্য তোমরা কিন্তু একবারও ভাববে না, জীবনে অনেক টাকা নষ্ট হয়ে আছে, কিন্তু এই রেজিস্ট্রেশনের জন্য 500 বা 700 যাই টাকা লাগুক না কেন, টাকাটা দিয়ে অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। কথা গেল রেজিস্ট্রেশনটা একদমই দেরি করবে না, যখনই তোমরা শুনবে যে রেজিস্ট্রেশন চালু হয়েছে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করে নেবে। তারপরে শুরু হলো ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং, মপ আপ রাউন্ড কাউন্সেলিং। ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য তোমাদের প্রথমে করতে হবে কি, চয়েস ফিলিং এবং চয়েস লকিং। চয়েস ফিলিং বলতে তোমাকে কলেজ সিলেক্ট করতে হবে। কলেজ তোমাকে পরপর তুমি সবগুলো কতগুলো কলেজ চয়েস করবে সেগুলো কিন্তু ঠিক নেই, 10টা 20টা তুমি অনেকগুলো সব কটা তুমি কলেজ চয়েস করতে পারো। তোমাকে মোটামুটি জেনে নিতে হবে কোনগুলো সরকারি কলেজ আছে, কোনগুলো বেসরকারি কলেজ আছে। এখন থেকে তোমরা একটু জানার লেভেলটা বাড়াও, এবং পরিচিত বন্ধুবান্ধব থাকলে বা বিভিন্ন রকম ইউটিউব গুগলে সার্চ করো, এবং কোনগুলো কলেজ, আমি কলেজ চয়েসের জন্য একটা খুব তাড়াতাড়ি ভিডিও নেবো কীভাবে তোমরা কলেজগুলো চয়েস করবে। এবং তোমরা ডোমিসাইল সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট, ওবিসি থাকলে তার জন্য এনসিএল সার্টিফিকেট লাগবে, সেই সার্টিফিকেটগুলো কীভাবে বানাবে একটা ভিডিওতে আমরা অনেক লেন্দি হয়ে যাবে, তাই এইটা নিয়ে আমরা কালকেই সম্ভবত চেষ্টা করছি সার্টিফিকেটগুলো কীভাবে বানাবে এবং কলেজ কিভাবে চয়েস করবে তার জন্য আমরা একটা ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই আর কি। তাহলে কলেজ চয়েস করতে হবে। কলেজ চয়েস করার জন্য একটু জেনার লেভেলটা বাড়িয়ে দিতে হবে, কারণ কলেজ চয়েস করার পর যদি ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের নাম চলে আসে তাহলে কিন্তু ওই একবার চয়েস লক হয়ে গেলে কিন্তু আর সেকেন্ড অপশান থাকবে না, ওটাকে চেঞ্জ করা যাবে না। তাই জন্য মনের মতো কলেজ যাদের নাম্বার একটু ভালো আছে তাদের মাথা ঠান্ডা করে, এখানে কিন্তু সময় দেবে না। চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ে 2 দিন সময় দেয়, ম্যাক্সিমাম 2 দিন থেকে 3 দিন সময় দেয়, ওই টাইমের মধ্যেই এই কাজগুলো করতে হবে। তাইলে এখন থেকে তোমাদের একটু বেশি বেশি করে জেনে রাখতে হবে। এই চয়েস ফিলিং মানে তোমার ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং শুরু হয়ে গেল, এখান থেকে তোমার ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং। আর আরেকটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, সবগুলো কিন্তু অনলাইন প্রসেসে, তোমার এগুলো সব কিছু ডাউনলোড করবে অনলাইনে, তোমাকে রেজিস্ট্রেশন অনলাইনে করতে হবে, চয়েস ফিলিং অনলাইনে করতে হবে, তুমি রেজাল্ট অনলাইনে দেখতে পাবে। এবার চয়েস ফিলিং ও চয়েস লকিংয়ে তুমি যখন কলেজের জন্য অপশান দিয়ে দিলে, তোমার একটা নির্দিষ্ট কলেজে তুমি যখন চান্স পেয়ে যাবে, এখানে দুটো হবে, তুমি সিট অ্যালটমেন্ট, বিভিন্ন কলেজের বিভিন্ন রকম সিট অ্যালটমেন্ট থাকে, সেটা তোমরা অনলাইনে দেখতে পাবে। তোমাদের চয়েস ফিলিং করার পরে সেই সিট অ্যালটমেন্টের জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে, সময় ওরা চেয়ে নেবে। সেই সময়ের যখন রেজাল্ট দিয়ে দেওয়া হবে, ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের যখন রেজাল্ট দিয়ে দেওয়া হবে, তার মানে সিট অ্যালটমেন্ট তোমার জন্য হয়ে গেছে। তুমি যদি চান্স পাও কোনো একটা কলেজ তুমি যদি পেয়ে যাও, তার মানে তুমি ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের চয়েস পেয়ে গেলে, সেখানে কিন্তু তারপরে কিন্তু তোমার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন ওই কলেজের আন্ডারে হয়ে যাবে। কথা কিন্তু ভালো করে বুঝে নাও। যদি তুমি ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে চান্স না পাও, তোমার জন্য সিট অ্যালটমেন্ট কোনো কলেজে না পাও, তোমাকে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে যেন তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং তারপরে আবার মপ আপ রাউন্ড আছে। এভাবে কিন্তু তোমাকে করতে হবে। কী আমি বললাম, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমার কলেজ চয়েস করতে হবে, মানে চয়েস ফিলিং করতে হবে, তারপর সেটাকে চয়েস লক করতে হবে, তারপর ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের একটা রেজাল্ট হবে। রেজাল্টের পর তোমার যদি কলেজ পেয়ে যাও খুবই ভালো কথা,
তার জন্য তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশান যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমাকে রেডি রাখতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, সরাসরি সবগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে, কলেজ দেখবে। যদি না পাও তাহলে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এবং পরবর্তী কাউন্সিলিংয়ের জন্য তোমাকে রেডি থাকতে হবে। আশা করছি মোটামুটি একটা ধারণা তোমরা পেয়েছো। আমি সবচেয়ে বড় যেটা বারে বারে ইম্পর্টেন্ট বলছি, বারে বারে মাথায় রাখার কথা বলছি, দুটো কথা, যে নাম্বার যতই কম হোক না কেন তোমরা কিন্তু ঘাবড়ে পড়বে না যে স্যার আমি শুনেছি যে 57-58তে কাট অফ যাবে জেনারেল, আমি 55 পেয়েছি, 56 পেয়েছি, আমি তাহলে তো আর হবে না কলেজ, এটা কিন্তু মোটেও ভাববে না। আমি মোটামুটি বলে দিচ্ছি, তোমরা মানে এটাই কিন্তু শেষ নয়, এটা বারে বারে বলছি, একটা ধারণা দেওয়ার জন্য বলছি যে জেনারেল যারা আছো, জেনারেলদের জন্য, জেনারেল যারা আছো মোটামুটি 55+ পেলেই তোমরা শেষ রাউন্ড পর্যন্ত কিন্তু কাউন্সিলিংয়ে হাজির থাকবে। বারে বারে মাথায় রাখো কথাটা বলছি। দেখা গেলো এখানে 57তে বন্ধ হয়ে গেল, ঠিক আছে, তুমি বিষয়গুলো দেখলে, কিন্তু 57ই যে শেষ কথা বা 58 যে শেষ কথা, তার নিচে নামবে না এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। তাই জন্য তোমাকে ঝাঁপিয়ে মানে রেডি থাকতে হবে। যদি তোমার 57 নিচে 56 বা 55 নেমে যায় তাহলে তুমি কী করবে? তোমার ফালতু একটা বছরের জন্য আবার প্রস্তুতি কেন নিতে যাবে? তাই জন্য তুমি 55 যারা প্লাস পেয়েছো অথচ জেনারেল আছো তারা কিন্তু শেষ রাউন্ড পর্যন্ত লড়বে। ওবিসি যারা আছো, ওবিসিদের জন্য বলছি 50+ যাদের স্কোর আছে তারা কিন্তু শেষ রাউন্ড পর্যন্ত লড়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখো। 50+ থাকলেই কিন্তু শেষ রাউন্ড পর্যন্ত ওবিসি এ এবং ওবিসি বির জন্য একটু বেশি 53-54 হলেও কিন্তু তোমরা চান্স পেতে পারো। এসসি যারা আছো তারা কিন্তু 40+ পেলে কিন্তু তোমরা শেষ রাউন্ড পর্যন্ত লড়ে যাবে। এসটিদের জন্য অনেক কম 20+ বা ইডাব্লিউএস আছে। কথাগুলো আশা করছি বোঝা যাচ্ছে। তাহলে কাট অফ নিয়ে মাথা ব্যথা করবে না। কত কাট অফ গেলে তুমি কলেজ পাবে এটা কনফার্ম করে কেউ বলতে পারবে না, একটা সম্ভাব্য ধারণা দিলাম, এটা কথা কিন্তু মাথায় রাখো। এবং এই সার্টিফিকেটগুলোর জন্য বসে থাকলে হবে না, সার্টিফিকেটগুলো রেডি করতে থাকো। কীভাবে রেডি করবে আমি পরবর্তী কালকেই আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। ডোমিসাইল সার্টিফিকেট এটা কিন্তু বিশাল কিছু নয়। আমরা অনেক ইউটিউবার কিন্তু একদম ভয়ঙ্করভাবে একদম কি মনে হচ্ছে না জানি কী জিনিস, অ্যাকচুয়ালি এটা কিছু না, এটা হলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট। তুমি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা 10 বছর তোমাকে লাস্ট যেখানে তুমি বাস করছো সেখানকার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, সেটাকে ডোমিসাইল সার্টিফিকেট বলছে। এটা কিন্তু যারা ম্যাজিস্ট্রেট লেভেল এ গ্রেড গ্যাজেটেড অফিসার তাদেরকে দিয়ে মানেই করতে হয়। বিডিও এসডিও আমাদের অনেকগুলো লিস্ট দেওয়া আছে, তার মধ্যে সবচেয়ে আমাদের জন্য যেটা সুবিধা সেটা হলো বিডিওকে দিয়ে সই করানো। এটা ডোমিসাইল সার্টিফিকেটের কিন্তু প্রোফর্মা অনেকগুলো আছে, প্রোফর্মা 1 আছে, 2 আছে। তো আমরা যারা এইচএস এবারে পাস করেছি 2024-এ যারা এইচএস পাস করেছি তাদের জন্য কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট বানানো খুব সহজ, কারণ তারা প্রোফর্মা 2 ফর্ম ফিল আপ করবে এবং সেখানে কিন্তু সই লাগবে স্কুলের হেডমাস্টারের। ওখানে কিন্তু বিডিও এসডিওর জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। আমি পুরো ডিটেলসে মেডিকেল সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হবে, এনসিএল সার্টিফিকেট কীভাবে বের করতে হবে সবগুলো নিয়ে আরেকটা ভিডিও বানাচ্ছি। এবং চয়েস ফিলিং কীভাবে করবে, কলেজ মানে চয়েস কীভাবে করবে, লিস্ট কতগুলো দেবে তার জন্য একটা ভিডিও রাখছি। তোমরা সাথে থাকো। এনএমএস ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা আপাতত মানসিকভাবে রেডি থাকো, গার্জেনকে অ্যালার্ট করো, এবং গার্জেন যদি দেখেন তাহলে আপনাদের বলছি আপনারা বাচ্চাদের নিয়ে সচেতন থাকেন। এই একটা মাস আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন এবং নিজেকে প্রস্তুত করেন।